أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رشقل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে মুসলমান হিসেবে আমাদের প্রাণকে উজাড় করে দিয়ে সমস্ত অলসতাকে দূর করে দিয়ে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কুরআন আমরা শুকর আদায় করলাম কার আরো জোরে বলেন কার সব সময় শুকরিয়া আদায় করব কার আমরা যেন সবখানে আল্লাহর বেশি বেশি শুকর আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সম্মানিত ভাইরা রবিউল আউয়াল মাস আমি আপনাদের সম্মুখীন আজকে বিশ্বনবীর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম জানবো বিশ্বনবীর জন্মটা কত খ্রিস্টাব্দে হয়েছিল আমাদের লিডার যিনি আমাদের নেতা যিনি কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে বলেন তো সবাই বলেন কয়টা যারা মুনাফিক যারা বেঈমান যারা জাহান্নামী তাদের জন্য 3টা তবে যারা জান্নাতি তাদের জন্য কয়টা
সবাই বলেন কয়টা? চারটা। মুমিনের জন্য কয়টা? আর বেঈমানের জন্য কয়টা? তিনটা। সর্বপ্রথম প্রশ্নটা কি বলেন? সবাই বলেন মান রব্বুক, রবের পরিচয় দাও। আমরা কি বলবো? আল্লাহ আমার রব। করেন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব। বলেন সবাই, আল্লাহ আমার রব। যিনি দিলেন সব, তিনি হলেন রব। সর্বপ্রথম প্রশ্ন হবে মান রব্বুক, রবের পরিচয় দাও। যারা মুমিন, যারা মুসলমান, যারা খোদাভীরু, যারা পরহেজগার আল্লাহ ভীতু, তারা বলবে রব্বি আল্লাহ। আমাদের রব। একজন আওয়াজ করে বলেন দেখি তিনি কে? আমরা বলবো আমাদের রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন বলবে মান নাবিয়্যুকা, নবীর পরিচয় দাও। অথবা মান হাদার রজুল, এই ব্যক্তিকে চেনো নাকি? আমরা বলবো ইনি হচ্ছেন আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা। পড়েন সবাই, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। পড়েন সবাই, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। দ্বিতীয় প্রশ্ন হবে ওমান নাবিয়্যুকা, নবীর পরিচয় দাও। যারা মুমিন, যারা খোদাভীরু, যারা আল্লাহ ভীতু, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা বলবে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিনের পরিচয় দাও। আমরা কি বলবো? সবাই বলেন আমরা কি বলবো? আমাদের ধর্মের নাম কি বলেন? আমরা কোন গ্রুপের লোক? আওয়ামী লীগের লোক নাকি ইসলামের লোক? সবাই বলেন। বিএনপির মানুষ নাকি ইসলামের মানুষ? আমরা কোন দল করি? জাতীয় পার্টি নাকি ইসলাম? জামাত নাকি ইসলাম? হেফাজত নাকি ইসলাম? আমরা ইসলাম করি, ঠিক কি না? আল্লাহ বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও নবী, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন তার চেয়ে আর উত্তম কথা কার হতে পারে, তার কথার চেয়ে সুন্দর কথা কার হতে পারে? দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে আমরা ডাকবো? আরও জোরে বলেন, কার দিকে? ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি হলাম সাধারণ একজন মুসলমান। আমরা সবাই কি? সবাই বলেন কি কি? মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কি না? যারা মুসলমান তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে পারে না। যারা মুসলমান তারা সংগ্রামী হয়, যারা মুসলমান তারা সবখানে একজনের শুকর আদায় করে, তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা বিশ্বনবীর জন্ম এবং বিশ্বনবীর জীবনী নিয়ে কিছুক্ষণ আলোকপাত করি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন 571 খ্রিস্টাব্দে। সকলেই এই মূল পয়েন্টগুলো ব্রেনের ভিতরে গেঁথে নেবেন, যাতে পরে কেউ প্রশ্ন করলে উত্তর দিতে প্রবলেম না হয়। সেই 571 খ্রিস্টাব্দে বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠালেন কে? আল্লাহ। আরও জোরে বলেন কে? আল্লাহ। সাইয়েদনা ঈসা নবী যাওয়ার পরে দীর্ঘ সময় কোনো নবী ছিল না।
নবী না থাকার কারণে এই মানুষগুলো পথভ্রষ্ট, এই মানুষগুলো জাহান্নামের পথে চলতে লাগলো, দুনিয়ামুখী হয়ে গিয়েছিল। বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠানোর একমাত্র মূল উদ্দেশ্য ছিল পৃথিবীমুখী মানুষগুলোকে আখিরাতমুখী বানানো, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানো। আল্লাহকে যারা ভুলে গিয়েছিল, আল্লাহকে মনে করার জন্য, মনে করে দেওয়ার জন্য বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কে? সবাই বলেন কে? কে? নবীদের একমাত্র কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেয়া। আমরাও আল্লাহর পথে দাওয়াত দেব, ঠিক কিনা? তার চেয়ে বড় উত্তম কথা কার হতে পারে? তার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে কার দিকে ডাকে? বলেন, কোনো দলের দিকে নাকি আল্লাহর দিকে? আর আমরা কি বলবো? আমরা সকলেই ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সকলেই মুসলমান, ঠিক না ঠিক? আমরা কোনো দলের নাম বলবো না, আমরা বলবো আমাদের দলের নাম ইসলাম, আমাদের নেতার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো নেতার জীবন ব্যাকগ্রাউন্ডটা জানার দরকার আছে না নাই? কত সালে বিশ্বনবীর জন্ম সবাই বলেন? কত খ্রিস্টাব্দে? 571 খ্রিস্টাব্দে। একটা বিশুদ্ধ মত হচ্ছে, প্রসিদ্ধ মত, বিশ্বনবীর জন্ম হচ্ছে সোমবারের দিন। বিশ্বনবী 2 দিন রোজা রাখত। কয় দিন বলেন? সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, বৃহস্পতিবারের দিন কেন রোজা রাখেন, সোমবারের দিন কেন রোজা রাখেন? বিশ্বনবী বললেন, আমি সোমবারে রোজা রাখি কারণ সোমবারে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কে? এই পৃথিবীর অন্ধকার দূর হয়ে গেল যখন বিশ্বনবী আসলো। আবার বিশ্বনবী যখন গর্ভের ভিতরে ছিল, বিশ্বনবীর মায়ের নাম কি? সবাই বলেন কি? আমিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যখন আমার গর্ভে মুহাম্মদ ছিল, আমি স্বপ্নের ভিতরে দেখলাম একজন বিরাট দানবের মতো একটা মানুষ আমাকে এসে বলল, আমিনা, তোমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তানের নাম রেখে দিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, তোমার প্রভুর কাছে তুমি দোয়া করবে, ও আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। এই নবীকে ইসলামের জন্য কবুল করলো কে? কত কষ্ট করেছেন বিশ্বনবী। তায়েফের ময়দানে গিয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। বিশ্বনবীর জন্মের পূর্বে বিশ্বনবীর বাবার ইন্তেকাল, জানেন? জন্মের 4 মাস পূর্বে বিশ্বনবীর বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। জন্মের 6 বছর অথবা 4 বছর পূর্বে মায়ের ইন্তেকাল। বিশ্বনবী একদিন কান্না করছিল। খেলাধুলা বিশ্বনবী পছন্দ করতেন না, খেলাধুলা কিন্তু বিশ্বনবী করে নাই। আমাদের সন্তানেরা সারাদিন ফোন নিয়ে পাগল থাকে, ঠিক কিনা? ফ্রি ফায়ার আর পাবজি খেলতে সারাদিন শেষ, সারা রাত শেষ, তাই না? জীবন যৌবন সব শেষ। কিন্তু বিশ্বনবী এই খেলাধুলাটাকে ঘৃণা করত। খেলাধুলা বিশ্বনবীর পছন্দ ছিল না। বিশ্বনবী সবাই খেলতো, বিশ্বনবী পাশে বসে খেলাধুলা দেখতো। আমেনা মাঝে মাঝে বিশ্বনবীকে বলতো, বাবা কান্না করো কেন? বিশ্বনবী বলতো, আম্মা জান তাকিয়ে দেখো, সব আমার সমবয়সী আমার বন্ধুগুলো খেলাধুলো করলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, আমার সব সমবয়সী ভাইদের বাবা আসলো, তাদেরকে কোলে নেয়, কিন্তু আমার বাবাকে কেন আমি চোখে দেখি না? শিশু বাচ্চা, বাবা মারা গিয়েছে, বুঝে না, কান্না করতে শুরু করে দেয়। বাবার আদর থেকে বিশ্বনবী বঞ্চিত হয়েছে। মায়ের আদর থেকেও 4 বছর অথবা 6 বছর পরে বিশ্বনবী বঞ্চিত হয়েছে। বাবার কবর দেখতে গিয়ে মদিনায় একটা আবুয়া নামক স্থান আছে, এই আবুয়া নামক স্থানে এসে বিশ্বনবীর মায়ের ইন্তেকাল হয়ে যায়। এরপর বিশ্বনবী থাকে তার দাদার কাছে, আব্দুল মুত্তালিব। বিশ্বনবীর বয়স যখন 8, ভালো করে মনে রাখবেন, বিশ্বনবীর বয়স কত বলেন? 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেন। এরপরে বিশ্বনবীর চাচা আবু তালেবের কাছে বিশ্বনবী বড় হন। 10ম হিজরিতে, নবুয়তের 10ম হিজরিতে বিশ্বনবীর চাচাও ইন্তেকাল করেন। বিশ্বনবীর কেউ ছিল না, খাদিজাতুল কুবরা ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারও ইন্তেকাল হয়ে যায়। একই বছরে বিশ্বনবীর চাচা এবং বিশ্বনবীর বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায় নবুয়তের 10ম হিজরিতে। কত হিজরিতে? 10ম হিজরিতে। আপন এই 2 জনই ছিল বিশ্বনবীর পৃথিবীতে। এই 2 জন বিশ্বনবীকে গার্ড দিত, কেউ যেন বিশ্বনবীর প্রতি আঘাত করতে না পারে। অথচ একই বছরে এই 2 জনকেও পৃথিবী থেকে বিদায় করলো কে? আল্লাহ। বিশ্বনবীর উপর শুধু পরীক্ষা, আমাদের উপরে কি যেন তেন পরীক্ষা। এটা পরীক্ষা দিলেই কি আর না দিলেই কি? বিশ্বনবী যে পরীক্ষা দিয়েছে তার 1 কোটি ভাগের 1 ভাগও আমরা দিতে পারি না, ঠিক কিনা? বিশ্বনবীর মায়ের ইন্তেকাল হলো, দাদার ইন্তেকাল হলো, এরপর থাকলো আপন বিবি খাদিজা, খাদিজারও ইন্তেকাল হলো। এরপর আপন থাকলো বিশ্বনবীর চাচা, চাচারও ইন্তেকাল হলো। ওই 10ম হিজরিটাকে বিশ্বনবী ওই বছরের একটা নাম দিয়েছিল হচ্ছে আমুল হুজুন, দুশ্চিন্তার বছর। এটা ছিল বিশ্বনবীর জীবনের সবচাইতে দুশ্চিন্তার বছর।
25 বছর বয়সে 40 বছরের একটা বিধবা নারীকে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে বোঝা যায়, এই রেওয়ায়াত আর বর্ণনা থেকে বোঝা যায়, এই ঘটনাটা থেকে বোঝা যায় বিশ্বনবী শরীরের উপরে চাহিদা বিশ্বনবীর ছিল না। বিশ্বনবীর দৈহিক চাহিদা মেটানোর জন্য বিশ্বনবী বিয়ে করে নাই। বিয়েটা করেছে কার আদেশে বলেন? আল্লাহর আদেশে। আল্লাহর চাওয়া পাওয়া পূরণের জন্য বিশ্বনবী বিয়ে করেছেন। যদি বিয়ে না করতো, এখানে যারা মুরব্বী আছেন, আপনার 20-25 বছর বয়সের ইয়ং একটা ছেলেকে 40 বছরের বিধবা নারীর সাথে বিয়ে দিবেন? কথা বলেন। অথচ বিশ্বনবী বিয়ে করেছেন। আর অনেক নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী 6 বছরের আয়েশাকে বিয়ে করে বিশ্বনবীর চাহিদা মেটানোর জন্য 6 বছরের আয়েশাকে বিশ্বনবী বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ পড়লেন না? বিশ্বনবী চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছিলেন নাকি আল্লাহর খুশির জন্য? আল্লাহর খুশির জন্য বিয়ে করেছিলেন। সময় শেষ সম্মানিত সুধী। বিশ্বনবীর ছেলে ছিল 3 জন। আওয়াজ করে বলেন কয়জন? 3 জন ছেলে ছিল। একজনের নাম হচ্ছে ইব্রাহিম। আওয়াজ করে বলেন একজনের নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন কি? অনেক জায়গায় আবার লেখা দেখি জাতির পিতার নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু নাকি ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তানেরও নাম কি ছিল? ইব্রাহিম। আর একটা সন্তানের নাম ছিল হচ্ছে তহের। আওয়াজ করে বলেন তো কি নাম ছিল? তহের। এই তহেরের নাম আবার আব্দুল্লাহ ছিল। আর একজন সন্তানের নাম ছিল হচ্ছে কাসেম। এই কাসেমের উপাধিতে বিশ্বনবীকে ডাকা হতো আবুল কাসেম হিসেবে। তাহলে কয়জন ছেলে সন্তান? মেয়ে সন্তান ছিল 4 জন। আওয়াজ করে বলেন কয়জন? সর্বমোট তাহলে কতজন সন্তান? 7 জন সন্তান। সবাই মনে রাখতে পারবেন তো? বিশ্বনবীর দুধ মায়ের নাম কি ছিল বলেন? হালিমাতুস সাদিয়া। নিজের মায়ের নাম কি ছিল? গর্ভধারিণী মাতার নাম কি ছিল? আমিনা। বাবার নাম কি ছিল? দাদার নাম আব্দুল মুত্তালিব। বিশ্বনবীর বাবা জন্মের আগেই মারা যান। এগুলো মনে রাখবেন, মূল যে পয়েন্টগুলো। বিশ্বনবীর প্রথম বিয়েটি হয়েছিল কত বছর বয়সে? কত বছরের নারীকে? 2 বার বিবাহ হয়েছে, কয়েকটা সন্তান জন্ম দিছে, এরপরে বিশ্বনবীকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর বিশ্বনবী পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন বলেন তো? সবাই বলেন কত বছর? 63 বছর। নবুয়ত প্রাপ্ত হন কত বছর বয়সে? মাশাআল্লাহ, সব আপনারা জানেন, বলার কিছুই নাই। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। মক্কায় ছিল কত বছর? সবাই বলেন কত বছর? মক্কায় 13 বছর ছিল। কত বছর? 13 বছর মক্কায় ছিল। মদিনায় 10 বছর। নবুয়তের পরে বিশ্বনবী পৃথিবীতে বেঁচে ছিল হচ্ছে 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। আর মক্কায় 13, মদিনায় 10। ছেলে মেয়ে ছিল কতজন? 7 জন। মেয়েগুলির নাম, একজনের নাম ফাতেমা, একজনের নাম জয়নাব, একজনের নাম হচ্ছে উম্মে কুলসুমা, আরেকজনের নাম সম্ভবত রুকাইয়া। এই 4 জন মেয়ে। আর ছেলে কয়জন? 3 জন। বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন। কতজন? এগুলো মনে রাখবেন তো ইনশাল্লাহ আজকে থেকে। এগুলো যেন আমরা ভুলে না যাই। আমাদের লিডারের জীবন বৃত্তান্ত, জন্ম কত সালে মৃত্যু, কত বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, স্ত্রী কয়জন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক কিনা? মক্কায় কতদিন অতিবাহিত করেছেন, মদিনায় কতদিন অতিবাহিত করেছেন, এগুলো যেন আমরা আমাদের মস্তিষ্কে গেঁথে নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এবং বিশ্বনবী যেভাবে তার জীবনকে যাপন করেছে, যেভাবে বিশ্বনবী চলাচল করেছে, বিশ্বনবী যেভাবে কোরআনের কথাগুলো নিজের ভিতরে আনার চেষ্টা করেছে, আমরাও যেন চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিশ্বনবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যতটা সুন্নাহ রয়েছে, আমরা সকলেই যেন নিজেদের মধ্যে এগুলো ধারণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। যেগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।